আজকে আমি শীতকালীন যে চারাগুলো ফুলের চারাগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে আসছি। এত কম দামে আমি এই চারাগুলো পেয়েছি যে আমি অবাক হয়ে গেছি, এই জন্য ফট করে কিনে নিলাম। আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে। আমি আমার বাবার থেকে এই গাছ লাগানোর নেশাটা পেয়েছি। আমার বাবা যখন প্রাইমারি স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তারপরেও দেখতাম যে বাবা গিয়ে ওখানে শীতকালে সব ধরনের সবজি নিজে হাতে লাগাতেন। তো সেই সময় কিন্তু আমার বাবার সাথে খুব গাছ লাগিয়েছি। তো সেই কথাগুলোই আজকে মনে পড়ে গেল। তো আমি এখানে কিছু শীতকালীন ফুলের গাছ কিনে নিয়ে এসেছি খুবই কম দামে। আর এখনই হচ্ছে ফুল গাছগুলো লাগানোর বেস্ট টাইম, কারণ এখনও ডিসেম্বরের আজকে হচ্ছে 2 তারিখ। জানুয়ারি ফেব্রুয়ারিতে এই গাছগুলো থেকে আমরা ফুল পেতে পারবো। এই গাছগুলো আমি কত দিয়ে কিনেছি আপনাদের সাথে সেটি শেয়ার করব। তো আমি গাঁদা ফুল গাছ কিনেছি। দেখুন গাঁদা ফুল গাছে কিন্তু কলি চলে এসেছে। আরও এনেছি দোপাটি ফুল, তারা গাঁদা ফুল, আর হচ্ছে খয়েরি গাঁদা ফুলগুলো নিয়ে এসেছি। আমার এই খয়েরি গাঁদা ফুলগুলো ভালোই লাগে। এগুলো যখন ফুটে তখন কিন্তু হাজারে হাজারে ফোটে, তখন দেখতে কিন্তু দারুণ লাগে। আর এক একটা ডালের এক একটা মানে গোটার মধ্যে প্রায় 8টা 10টা করে কিন্তু গাছ আছে। আর এই গাছগুলো কিন্তু আমি অনেক কম টাকায় নিয়ে এসেছি। আমি এগুলো এখন গোড়ার থেকে ছাড়িয়ে তারপরে লাগাবো, কারণ ওরা যখন গাছগুলো তুলে তখন কিন্তু কি করে গাছগুলো আঠালো মাটি দিয়ে একসাথে করার জন্য একবারে দিয়ে দেয়। তো ওভাবে না লাগিয়ে একটু শিকড়ের থেকে মাটিটা একটু আলগা করে তারপরে লাগাবেন, তাহলে শিকড়টা একটু ছাড়াতে পারবে এবং গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। আমি আজকে আসলে ভয়েস দিতে পারছি না, আমি খুবই অসুস্থ, ঠান্ডা লেগে গলা একদম বসে গেছে। তারপরে যেহেতু প্রতিদিনই ভিডিও দিতে হয়, তাই আজকে ভিডিও তৈরি করার জন্য বসে পড়েছি। তো যাই হোক, আমি সবগুলো টবে কিন্তু একটু লাগিয়ে রাখবো। পরে আমি এগুলো আবার অন্য টবে শিফট করবো, কারণ এটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই টবে হবে না। আর এই একটা টবে আমার চন্দ্রমল্লিকা গাছ আছে, রজনীগন্ধা গাছ আছে, আর গাঁদাটা লাগালাম, দেখি কতটুকু ছড়িয়ে যায়। তো এখানে কিন্তু আছে প্রায় 3টার মতো গাছ। আমিও কিন্তু এটা ভেঙে নিয়ে আমি একটা একটা করে লাগিয়ে দেব, কারণ এই গাছটা যখন বড় হবে তখন অনেক ঝাঁকড়া হয়ে যাবে, তখন একদম লেগে যাবে। এই জন্য আমি একটা একটা করে এভাবে খুলে লাগিয়ে দেবো। আর আপনি চাইলে একসাথে অনেকগুলো লাগাতে পারেন, তবে আমার মতে আলাদা আলাদা করে লাগানোই ভালো। আর যাদের বাসা খোলামেলা বা অনেক মাটি আছে তারা অবশ্যই একটি একটি করে ছড়িয়ে লাগিয়ে দেবেন, তাহলে গাছগুলো অনেক বেড়ে যাবে। আর এখানে আমি দেখছি আসলে এটা 2টা নয়, একটাতেই লেগে আছে, ওই জন্য এটা আমি আলাদা করলাম না, একসাথেই লাগিয়ে দেবো। আর যেহেতু আমার বাসায় মাটির অভাব, মাটি নেই, এই জন্য আমি একটা টবের মধ্যেই অনেকগুলোই লাগাবো। পরে যখন একটু বড় হবে তখন আমি সবগুলো বড় বড় টবে শিফট করে দেবো। যেহেতু এখন ছোট ছোট চারা, এই জন্য এই টবের আশেপাশে লাগালেই হয়ে যাবে। আর এখন যেহেতু কেবল চারা উৎপাদন হচ্ছে, এখন গাছের দাম একদমই কম থাকবে, কিন্তু যখন একটু বড় হয়ে যাবে তখন এক একটা পিসি ওরা বেশি দাম দিয়ে বিক্রি। আর এখন যেহেতু চারাগুলো একসাথে অনেকগুলো বিক্রি করবে, এই সময় কেনাটাই আমার মনে হয় লাভজনক হবে। তো এখন বলে দিই আমি গাছগুলো কত দিয়ে কিনেছিলাম। একটা মুঠা নিয়েছি 10 টাকা। আমি এখানে ঠিক 50 টাকার গাছ নিয়ে এসেছি, অনেকগুলো হয়েছে। এর আগে আমি যে চন্দ্রমল্লিকা গাছগুলো লাগিয়েছিলাম সেখান থেকে যে কাটিংগুলো করেছিলাম, ওখান থেকে কিন্তু ডালগুলো বের হওয়া শুরু হয়েছে। আর আগে যে কাটাগুলো ছিল দেখুন, এখানে কিন্তু অনেকগুলো কুড়ি চলে এসেছে। ইনশাল্লাহ জানুয়ারি শেষের দিকে হয়তো ফুলটা চলে আসবে, কুড়িগুলো ফুটে যাবে। তো এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকার সেই চারাগুলো। আর এগুলো যে কাটিং করেছিলাম ওখান থেকে 2-3টা করে ডাল বের হচ্ছে। এগুলো যেহেতু একদমই ছোট ছোট চারা, এখান থেকে কিন্তু ছোট ছোট গাছে অনেকগুলো করে ফুল পাওয়া যাবে। তো বন্ধুরা, যারা গাছ লাগাতে পছন্দ করো তোমরা কিন্তু এখনই এই গাছগুলো লাগিয়ে ফেলতে পারো এবং কম দামে পেয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো